দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, কিন্তু কালকে যে আমি চলে যাব ওইখানের পজিশন তো আমার জানা নাই। ওইখানে আমার পজিশন কতটুকু, এইখানের পজিশনে কিছু আছে যায় না। এইখানের পজিশন যদি আসতো আর যাইতো কিছু, তাইলে বেলাল এত উপরে উঠার সুযোগ কোনোদিন হতো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বাড়ি দেখা বলতেছি, আমি 6 বার ওনার বাড়ি দেখছি। কয়বার? ওনার বাড়িটা আমার চোখের ভিতরে 6 বার সেভ হয়েছে। 6 বার, একবার না, 6 বার। তাহলে উনি এত বড় পজিশন হইতে পারতো না? কত বড় পজিশন, যার বাড়ি দেখলে চোখ কাঁদতে বাধ্য হয়। ইচ্ছা করে কেউ কাঁদে না, ইচ্ছা ছাড়া চোখ দিয়ে পানি আসে। শুধু আমি আমার চক্ষুকে জিজ্ঞাসা করি নাই, আমার সাথে যারা ছিল সবার চক্ষুকে, সবাইকে জিজ্ঞাসা করছি চোখ কাঁদে কেন? বলবে আমরাও জানি না চোখ কাঁদে কেন, চোখ তো নিজে নিজে কাঁদতেছে। ইচ্ছা ছাড়া কান্না আসে। শুধু বেলাল না, তার পাশেই আছে রাবেয়া বস্তি। রাবেয়ার বাড়িও ওনার বাড়ির কাছেই। ওইখানে গেলেও চোখ দিয়া পানি বাহির হয়। একজন পুরুষ, একজন মহিলা, দুজনই কৃত দাস আর দাসী। দুজনের বাড়ি ইথিওপিয়া, দুইজনই রঙে কালো। হায় হায়, আজকের গুলাও যদি পালিশ করার পরেও পছন্দ না হয়, পালিশ বোঝেন? দুর্মিয়া বোঝেন না পালিশ কি? আজকের গুলাও যদি পালিশ করার পরও পছন্দ না হয়, যুবকরা ভালো বুঝবো, কোডওয়ার্ড আপনারা বুঝবেন না, বয়স্করা। আর আমি আপনাকে বেশি বুঝাইতেও চাইতেছি না, আমি অগরে বুঝাইতে চাইতেছি। কেননা ওরা তো মিডিয়া দেখা সারাদিন কতবার যে চুমা দেয় আল্লাহ জানে। ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, শুধু দেখতে পারে। ধরতেও পারে না, খালি করে কি জানেন, মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা এটা খুব ওস্তাদ, খুব মজা পায়। হায় হায়, নিজের নাম দাম না বুঝলে এরকমই হয়। ওটাই বুঝাইতে চেয়েছি আমি। এখন তো পালিশ করলেও পছন্দ হয় না। 1400 বৎসর আগে, 1000 বৎসর আগের রাবেয়া কেমন ছিল, যখন কোনো পালিশ দুনিয়াতে আসে না। 1400 বৎসর আগের বেলাল কেমন ছিল, কিন্তু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহ রসুল আয়েশা বলছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আয়েশা জিজ্ঞাসা করছে, মা বালু কাইয়া বিলাল সামিতু খসখসখাতা কদম। বেলাল, কি হলো তোমার পায়ের আওয়াজ শুনে আসলাম। কোথায়? জান্নাতে। তাও আমার পিছে না, আমার আগে আগে। তাও আমি জানতাম না যে তোমার পায়ের আওয়াজ। আমি জিজ্ঞেস করছি, মান আমামি ইয়াসমা খসখস কদম, আমার সামনে কে চলে? দেখা তো যায় না, পায়ের আওয়াজ শোনা যায়। তো জিবরিল আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বলছে, আবদুকা বিলাল, আপনার গোলাম বেলাল। জমিনে হাঁটলে জান্নাতে কি? আরে বলেন না, জান্নাতে পদধ্বনি, অথচ কৃত দাস। আমি এটাই বুঝাইতে চেয়েছি, আপনাদের প্রত্যেকের পজিশন প্রত্যেকের জানা আছে। অধিকাংশ মানুষের কাছে কর্মস্থলের আইডি কার্ড আছে, কে কোন পজিশনে আছি এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বললাম। আমার বিষয় হলো ওইখানে আল্লাহর কাছে আমার পজিশন কত, এটা হলো আমার বোঝানো। এখানের পজিশন তো বেশিক্ষণ না, এটাও বুঝাইলাম, বেশিক্ষণ না। অবস্থান আছে ওই নদীর মতো। নদীর এপার ঘাঙ্গে ওকার গড়ে, এই তো নদীর খেলা।
পজিশন আছে তো দাম আছে, পজিশন নাই দাম নাই। বাড়িওয়ালা আছে তো দাম আছে, বাড়িওয়ালা নাই দাম নাই, দাম নাই। সত্য এটাই। বুঝানোর জন্য শুধু এটা বললাম। আমার আসল আলোচ্য বিষয় হলো ওইখানে আমার দাম কত, ওইখানে আমার পজিশন কত, যেখানে আমি চিরদিন থাকবো, যাবো আর কোনদিন আসবো। খায়রু ওয়া আবকা, খায়রু। জিজ্ঞাসা করেন কোরআন পড়তেছি না অন্য কিছু পড়তেছি? খায়রু ওয়া আবকা, আল আখিরাতু খায়রু ওয়া আবকা। যেটা সবচেয়ে উত্তম, যেটা সবচেয়ে চিরস্থায়ী, ওইখানে আমার পজিশন কত, বা আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে বাছাই করছেন। বাছাই একটা যুক্তি দেই, দেখি এই এলাকার মানুষের দিলে লাগে কিনা। দুনিয়ায় 900 কোটি মানুষ, কয়শো? মাত্র 200 কোটি মুসলমান, 700 কোটি মুসলমান না। বোঝা গেল আপনি বাছাইকৃত, পছন্দকৃত, আপনি ভালোবাসার পাত্র, আপনি স্নেহর পাত্র, আপনি আর আমি মোহব্বতের পাত্র। আপনি আর আমি যুবক, ভালো মতে বুঝো, তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা মানি তুমি সিলেক্টেড, তুমি ইলেকশনে পাশ করে আসো নাই, স্বয়ং আল্লাহ তোমাকে সিলেকশন করছে। আল্লাহ আমাকে নির্বাচিত করছে, বাছাই করছে, বাছাই। বর্তমান 900 কোটি মানুষ থেকে 200 কোটি মানুষকে আল্লাহ বাছাই করে মুসলমানের ঘরে পাঠাইছে। আমি কার বাছাই? আল্লাহকে। চিনেন আল্লাহকে? আফসোস, আফসোস। হায়, আমার কান্না তো এটাই যে আমার জাতি তো নিরক্ষর না, সবার কাছে অক্ষর আছে। এখন আর বাংলাদেশে পাওয়া যায় না নিরক্ষর লোক, যে বাংলা দেখলে পড়তে পারে না, এরকম নিরক্ষর লোক এখন বাংলাদেশে নাই। ওরা সব কবরে চলে গেছে। সবার কাছে অক্ষর জ্ঞান আছে, থাকলে কি হবে, কিন্তু 99 নামের অর্থ কেউ দেখে না। এই যুবকরা সারা দিন মিডিয়ায় চোখ রেখে বসে থাকে। ইন্টারনেটও মাঝে মাঝে ওর জন্য পাগল হয়ে যায়, যে আর কত আমি চলবো। চলতে 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 মাঝে মাঝে স্লো হয় না? হ্যাঁ, কি স্লো হয় না? হয় না? ওরা তো বোঝে না কেন স্লো হয়, এরা তো চিল্লায়, ফোন করে ওয়াইফাই আলারে, কিরে স্লো কি লেগা। ইন্টারনেটও চলতে চলতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়, স্লো হয়ে যায়, ঠিক না? ওরাও সারা দিনে একবার না, সপ্তাহে একবার না, মাসে একবার না, এক যুবক বলতে পারবে না যে আমি 99 নামের অর্থ একবার দেখছি। একজনও বলতে পারবে। আল্লাহ চিহ্ন করতে কাজ, কোন দলের কে নির্বাচিত করছে এটাই তো জানে না। যদি জানতো, কসম খোদার, ওদের চুলের স্টাইল এরকম হইতো না। আমি গত রবিবারে আসছি ইংল্যান্ড থেকে। এইবারও 5ই আগস্ট আমার দেখার সুযোগ হয় নাই। প্রথম যেদিন হয়েছিল ওই দিনও দেখার সুযোগ হয় নাই। প্রথম 5ই আগস্টের আগে আমি জুলাই 18 তারিখে চলে গেছিলাম। এইবারও আমি জুলাইয়ের আরো 2 দিন আগে চলে গেছি, 16 তারিখে চলে গেছি আমি দেশ থেকে। আমি তো আসছি এই 8 তারিখে। চুলের স্টাইল এরকম হতো না। আমি তো ইংল্যান্ডে এরকম চুল দেখাইলাম না, কেন ওইখানে তো চুল কাটা এত সস্তা না। এখানে তো 500-1000 দিয়ে কাটানো যায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, 1000 টাকার 168 দিয়ে পাক দাও, দেখো কয় পাউন্ড হয়। তোমাকে ডিজাইনের চুল কাটতে গেলে 200 পাউন্ড লাগবে, 200 পাউন্ড। ভালো মতে দেখো আমার দিকে।
এখানে তো 1000 টাকা দিয়ে এই ডিজাইন কাটা যায়, বাবু ডিজাইন তো সব নেটের থেকে নেওয়া। একটা ডিজাইনও নাই, যে দেখবেন না আপনি সেলুনে একটা ডিজাইনও নাই। ওরা নেটের থেকে ডিজাইন নিয়ে স্ক্রিনশট দেয়, স্ক্রিনশট। চিনেন? হ্যাঁ চিনে তো। ওদেরকে দেখা দেখে এখন পিচ্ছি গুলো কাটা শুরু করছে, এই যে পিচ্ছি পিচ্ছি। আবার মাঝে মাঝে দেখি বুইরারও কাটে। হ্যাঁ হায় হায়, আমি তো দেখলাম না। ওরা যদি আল্লাহ চিনতো আর যদি জানতো আমাকে নির্বাচিত কে করছে, আমি কার বাছাই করিত, কার ভালোবাসার ফল আমি, কে আমাকে ভালোবাসছে, কসম খোদা। আল্লাহ নিচে বলতেছে, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা। ও বন্ধুর উম্মত, কান খুইলা শুন। হুজুররা আবার উল্টা পাল্টা লেখে কিনা ফেসবুকে, বলা ফেলবো। আল্লাহ বলে, আমি তোদের প্রেমে পড়ে গেছি, প্রেম। এই জন্য আমি তোকে ভালোবাসি। ইন্নী লাকা মুহিব্বা। তারপরে আল্লাহ একটু অনুরোধ রাখছেন, ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা। আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখা। তুই যতটুক দেখাবি আমি এর চেয়ে ডাবল দেখাবো। হাদিস দিব, উলামা জানে। আল্লাহ বলছে 1 বিঘা বাড়বি, আমি 2 বিঘা বাড়বো। ডাবল হইল না? হইল না? 1 হাত বাড়বি, আমি 2 হাত বাড়বো। ডাবল হইল না? হইল না? তোর ডাবল হবে আমার পক্ষ থেকে। তুই হাইটা আসবি, আমি দৌড়ায় আসবো। তুই ডাক দিবি, আমি হাতছানি দিয়া বুকে নিব। না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ। তুই আমাকে ডাক দিতে দেরি, আমি যতই দূরে থাকি হাতছানি দিয়া তোকে বুকে নিতে দেরি করব না। মাপ চাইতে হবে না, তুই শুধু আফসোস করে চিৎকার দিবি, হায় কি করলাম। মৌত তো যেই কোনো মুহূর্ত আসতে পারে, হায় কি করলাম। আল্লাহ বলে, তুই হায় বলতে দেরি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস, আমার জাতি যদি আরবি জানত তাহলে মজাই ভিন্ন হইতো। আল্লাহ বলে, তুই চিৎহায় বলতে দেরি, আমি কাছে আইসা মাপ করা দিতে দেরি করি না, মাপের ঘোষণা দিতে দেরি করি না। আবার এটা বইলেও দেই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। তোর জন্যই তো আমি গফফার, মানে এই নাম ধারণ করার আমার দরকারটা কি ছিল? তো 99 নামের অর্থই তো জানে না, আল্লাহ চিনবে কোত্থেকে? নাইলে মুসলমান উম্মতে মুহাম্মাদির এই দশা হয়। যা রাস্তায় দেখি, যা ঘাটে দেখি, যা হাটে দেখি, যা বাজারে দেখি, যা অফিসে দেখি, যা আদালতে দেখি, যা রোডে দেখি, যা ঘাটে দেখি, যা খেতে দেখি, যা খামারে দেখি, যা ঘরে দেখি, যা বাহিরে দেখি, মুসলমানের এই অবস্থা হওয়ার তো কথা না। সে তো জানি না আমাকে নির্বাচিত কে করলো। 99 নামের অর্থ তো জানে না, কোনদিন দেখে নাই। দেখবেন, আরে দেখবেন, নামের অর্থ দেখবেন। কে কে অঙ্গীকার করেন যে আজকের থেকে একবার হইলেও দেখব? আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, দেখো নামান, যাতে আল্লাহ বুঝে আসে। 99 নাম শুধু শুধু আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল
العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। উনি আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে, উনি আমাদেরকে পজিশন দেওয়ার জন্য নির্বাচিত করছেন। শুরু হয়ে গেছে রবিউল আউয়াল মাস, আজকে 1 তারিখের চাঁদ মনে হয় উঠে গেছে। এই মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। আর এটা মাহফিল হলো সিরাতুন নবী। আমাদেরকে নির্বাচিত করছিলেন উম্মতে মুহাম্মদী হিসাবে, নিজের কুদরতি হাত দিয়া বাছাই করে নির্বাচিত করছেন। শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায়া সমস্ত উম্মতের ভিতরে আমাদেরকে হিরো বানায়া নির্বাচিত করছেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ যেন আমাদের কানে চিৎকার দিয়া বলতেছেন তোমরা হিরো। বাকি 1.25 লক্ষ নবীর উম্মত আমার চোখে জিরো। আল্লাহ বলে সব আমার কাছে জিরো, তোমরাই আমার বন্ধুর উম্মত কি হিরো খায়রে উম্মাহ। নির্বাচিত করছেন আপনাকে আমাকে। না আল্লাহ চিনলাম না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলাম। আফসোস, সিরাত কোত্থেকে বুঝবো? এই জন্যই আমার কথা শুরু ছিল, দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, লম্বা করতে চাইতেছিলাম, শরীর অনুমতি দেয় না। আমি সফর পরিপূর্ণ করে আসতে পারি না। আমি 1 সপ্তাহ আগে চলে আসছি। আমার আসার কথা ছিল আজকে রাত্রে, আমার বাংলাদেশে নামার কথা ছিল 3টার সময়। আমি 1 সপ্তাহ টিকিট আগায় চলে আসছি শারীরিক দুর্বলতার কারণে। এই জন্য লম্বা হবে না, আর লম্বা কথা মনেও থাকে না। এখন প্রযুক্তির যুগ তো, কেউ এইখানে রাখতে চায় না। এইখানে প্রমাণ দিমু একটা প্রমাণ। এই যুবকরা দাঁড়ায় আছে না, ওরা যদি 13 নামটা বলতে পারে, ওরা আমি পুরস্কার দিব। পুরা বিকাশের থেকে নগদ দিব, নগদ। কেন ওরা ক্যালকুলেটারে গয়না করে দিব। আবার চালাক আছে তো, ক্যালকুলেটারে গয়না ব্লুটুথ দিয়ে মেরে দিব। অনেক চালাক করা, কিন্তু সবকিছু নিয়ে না এখানে দাঁড়া করায় দেন। 13, 17 বেজর যেটি আছে বলতে পারবে না, কেন ক্যালকুলেটর চলে আসছে তো, ক্যালকুলেটরে হিসাব করে বলে দিব, ঠিক না? আর আমাগো আগের এখনো দাগ আছে পিঠের ভিতরে। স্কুলে পড়া অবস্থায় 25 পর্যন্ত নামতা স্যারেরা পড়াইছে, না পারলে দে পিঠা কারেক্ট পায়। কাপড় খুললে এখনো টোকাইলে 2-1টা দাগ পাওয়া যাবে। 25 পর্যন্ত। ওই যুগে ক্যালকুলেটর ছিল না, আর এখন তো সব মোবাইলে ক্যালকুলেটর, ঠিক না? টিপা কয়া দেয়, ঠিক না? হ্যাঁ, এই জন্য মেমোরিতে এখন কিচ্ছু নাই, সব প্রযুক্তিতে চলে গেছে। বেশি কথা বললে মনে রাখতে পারবে না। এই জন্য আমি শর্টে নিয়ে আসতেছি। দুনিয়ায় কি পজিশন আছে সবাই জানা আছে, কিন্তু ওইখানে কি পজিশন জানা নেই। কিন্তু ওইটাই চিরস্থায়ী।
ওটাই চিরস্থায়ী, ওটাই উত্তম, ওটার চেয়ে উত্তম নাই। হায় হায়, জান্নাত তো জানে না আমার যুবকরা। যদি ওরা জান্নাত চিনতো আর জান্নাতের নিশা ওদের এইখানে ঢুকতো, এইখানে এইখানে, কসম আমার যুবকের হাতে কেউ বাবা ধরায় দিতে পারত। ও বলতে বাবা খায় নিশা করব কখন? আমি তো নিশা আগেই করে ফেলছি, জান্নাতের নিশা। আমি বাবার নিশা কখন করব? বাবা একটা নিশা হলো নাকি? ও তো ডাইল খায় নিশা করতো না, ও তো ডেলি হুরুল এইনকে দেখা নিশা করতো, এখানে বসে এরকম তাকাইতো। কসম কিতাবে লেখা আছে। যুবক উপরের দিকে তাকাইতেছে আর দৌড়াইতেছে, বন্ধুরা কইতেছে পড়বি আর মরবি। আমিও জানি এরম দৌড়াইলে পড়মু আর মরমু, কিন্তু কর্মু কি? দেখতে তো আসি। জিজ্ঞাসা করছে কি দেখোস? একটু আগেই তো ঘুমে দেখলাম, এখন তো বাস্তবে দেখতেছি। রোজা রেখা ঘুমায় গেছিলাম, সকালে দেখলাম জান্নাতের বাগান, ফুলে আর ফলে ভরা, সোনার গাছে ফল, রূপার গাছে ফল, আর সোনার লতায় ফুল, ঝর্ণা প্রবাহমান মিষ্টি পানির। মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি মিলা দেওয়ার ক্ষমতা রাখে না। আমিও পাগলে ছুটা কাছে চলে গেলাম। সবাই বলতে শুরু করলো আয়নার জামাই আসছে, স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? অট্ট হাসি দিয়া বললো আমরা কোথায়, ওটা তো আরো আগে, আমরা তো তার দাসী, দাসী সেবক সেবিকা, আমরা তো তার জন্য পানি বুড়া নিতে আসছি। তো বলে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ছুটলাম সামনের দিকে, যা দেখলাম দ্বিতীয় বাগান, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান। এটা ছিল মিঠা পানির ঝর্ণা, দ্বিতীয়টা ছিল দুধের ঝর্ণা। হয় প্রথমের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল, সোনার কলসি, রূপার কলসি, জবরজুদ আর জমরুদ, ইয়াকুত আর মারজান, মুক্তার হীরার কলসি ভরতে ছিল। ছুটা গেলাম, সবাই বলল আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম আয়না কে? বললো আমি কোথায়, আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো তার দাসী। বলে ছুটতে শুরু করলাম। এখন আর হাঁটা মন পায় চাইতেছিল না, দৌড়াইতে শুরু করলাম। যা দেখলাম আরেক বাগান, হায় হায়, মধু আর শরাবের ঝর্ণা প্রবাহিত মাঠ। দুই গ্রুপের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতেছে। কাছে যখন গেলাম তো আগের মতোই চিৎকার দিল আয়নার স্বামী চলে আসছে। আমি বললাম আয়না কোথায়? শুধু আয়না আর আয়না? বলছে সে তো আরো আগে, আমরা কোথায়, আমরা তো তার দাসী। বলছে এইবার দৌড়ের গতি আরো বাড়ায় দিলাম। যা দেখলাম আরেকটা বাগান, হীরায় খচিত একটা ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে। তিন গ্রুপের চেয়ে বেশি রূপসী, লক্ষ কোটি গুণ অবর্ণনীয় রূপসী। বাংলাম এটাই হবে। চাপ দিয়া গলায় ধরতে চাইলাম, সময় দিয়া বলল আমি না, আসলটা ভিতরে বসে আছে, ভিতরে। জায়গা যখন দেখলাম তো দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। সৃষ্টির বর্ণনার বাহিরে তার হোসন জামাল। আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতে ছিল। বলে নিজেকে ধরে রাখতে পারলাম না, জাপ দিতে চাইলাম। থামায়া বলল ইফতার রোজার তো তুমি, আজকে ইফতার আমার কাছে হবে। এই জন্যই রাস্তায় দেখা আসছো না, ব্যবস্থা হইতেছে সব তোমার জন্য। ইফতার আমার কাছে হবে, সবর করো, আজকে ইফতার আমার কাছে। একটা চিৎকার দিছে, জমিনে পড়ছে, জান শেষ। আমার যুবককে কে পাগল করতে পারে বাবা দিয়া? যদি ওদের এখানে জান্নাত থাকতো।
আমার নারীকে কে করতে পারে ঘরের বাহির, মা বোনদেরকে কে ঘরের বাহির করতে পারে? ওর এইখানে যদি জান্নাত থাকতো, ও যদি জানতো যে আমি ডেলি কয়বার লেহেঙ্গা চেঞ্জ করবো, জানে না ডেলি 70 বার মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে, কমসে কম 70 বার, উপরে 100 বার 1000 বারও করতে পারে। এই সুতার লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, কোন দর্জি শিলাবে না, কোন সৃষ্টি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। ডিজাইন আল্লাহ নিচে কুদরত দিয়া করবে। এটা ডিজাইন করছে কে? কে? আল্লাহ যদি ডিজাইন না করতো তো 14 তারিখে পিছে পিছে ঘুরতো কেন? কি মনে হয় বোঝেন না? বুঝছেন? ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? আবার স্যাকও খায়, একটাও নাই, প্রত্যেক বছর স্যাক খায়, আবার 14 তারিখ এলে মাতাল হয়ে যায়। জিজ্ঞাসা করে হইতে পারে গাড়ি গুড়ি আটকায় দিব, আমিও লোক ফিট করে রাখছি, গাড়ি আটকায় দিলে 999 ফোন করে দিব না। প্রতি বছর স্যাক খায়, তারপরেও আবার 14 তারিখ আইলে কি চেহারা তো কয় এরকমই, ঠিক না? হ্যাঁ, আমি বলিও না আবার একবার খালিও না, কিন্তু চশমা দুইটা আমার ভিতরে একটা লাগানো আছে, আমার চোখে ফাঁকি দেওয়া এত সম্ভব না। তো যেটা বুঝাইতেছিলাম, হায় হায় এটা কে বানাইছে ডিজাইন? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বিষের পেয়ালা চুমুক দিতে দ্বিধা করে। আছে আছে, এই এলাকায় আছে, বিষ ডক 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 করে পান করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, এটা ডিজাইন কে করছে? এই জন্য পাওয়া যাবে এই এলাকায় ওড়না গলার ভিতরে ঝুলায় ঝুলা গেছে, ওড়না গলায় পেঁচা। আরে নাই এই এলাকায়? হ্যাঁ, হায় হায়, ডিজাইনটা বানাইছে কে? ওই লেহেঙ্গার ডিজাইনও আল্লাহ বানাইছে। জানে না তো আমার মা বোন, যুবকরা জানে না ডেলি কয়বার কাপড় চেঞ্জ করে? ডেলি কমসে কম 70 বার। নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়ে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে। জান্নাতের মেয়েরা হুরেরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কিনা, ঠিক না? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? ঠোঁট তো সবসময় ভিজা থাকে, ঠিক না? ঠিক। হ্যাঁ, চুমা দিলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবেন না, একবারে বলতেছি ভাবনা, চোখ বন্ধ। 1 হাত বাড়বি, আমি 2 হাত বাড়বো, ডাবল হইলো না? হইলো না? তোর ডাবল হবে আমার পক্ষ থেকে। তুই হাইটা আসবি, আমি দৌড়ায় আসবি। তুই ডাক দিবি, আমি হাতছানি দিয়া বুকে নিব। না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই আমাকে ডাক দিতে দেরি, আমি যতই দূরে থাকি হাতছানি দিয়া তোকে বুকে নিতে দেরি করব না। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال جل جلاله إن تطيعوه تهتدوا. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم
ওয়াফিল আরশি মাকতুব ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া আতাআ রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি وقال صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام সমাজ কল্যাণ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি কান পাতার সুযোগ হয়, অর্থাৎ শোনার সুযোগ হয়, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। কিন্তু সকলের কাছে এর পূর্বে হাজ্জুর অনুরোধ। হাজ্জুর বোঝেন তো? যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম, আওয়াজহীন রাখবেন। ইনশাআল্লাহ পারবেন? অঙ্গীকার? তাইলে কথা শুরু করা যেতে পারে। প্রশ্ন বলতে পারেন বা কথা বলার ভঙ্গিও বলতে পারেন। আমাদের এই দুনিয়াতে কার কি অবস্থান বা পজিশন আমাদের প্রত্যেকের জানা আছে, ঠিক না? পজিশন বোঝেন তো? এই এলাকায় কেউ বাড়িওয়ালা, তার বাড়িওয়ালা হওয়ার পজিশন, ঠিক না? আর বেশিরভাগই ভাড়াটিয়া। ভাড়াটিয়া হিসেবে তো একটা পজিশন আছে না? নাই না? হুজুর মনে হয় মানতে রাজি না। ভাড়াটিয়ারও তো একটা পজিশন আছে, ঠিক না? আবার এটা ফ্যাক্টরির এলাকা হিসাবে কেউ ফ্যাক্টরির মালিক, ঠিক না? তার একটা পজিশন, ঠিক না? আবার কেউ ওই ফ্যাক্টরিতে শ্রমিক, তারও তো একটা পজিশন আছে, ঠিক না? তাহলে এই দুনিয়ায় আমাদের কার কি পজিশন এটা প্রত্যেকের জানা আছে, ঠিক না? আরে বোঝেন আমার কথা? সুট্টুর কিন্তু হবে না। মনোযোগ দিলে বুঝে আসবে, না এলে বুঝে আসবে না। শুধু গরম খাইয়া উঠা চলে যাবেন। গরম খাইতেছেন না? এই যে গায়ে গায়ে লাইগা বইছেন, গরম লাগতেছে না? শুধু গরমই খাবেন, আর কিচ্ছু হবে না। কিন্তু মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগতে পারে। কার কি পজিশন এটা প্রত্যেকের জানা আছে। কিন্তু প্রশ্ন হলো, দুনিয়ার পজিশন কতক্ষণ? আমি দুনিয়াতে আসি যতক্ষণ, ততক্ষণ আমার পজিশন। নাইলে এই গজল কেন হইতো? বাড়িওয়ালা যতদিন বাড়িতে আসে ততদিন পজিশন আছে বাড়িওয়ালা, কিন্তু বাড়িতে নাই। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে, দুনিয়াতে পজিশন শেষ, ঠিক না? ফ্যাক্টরি যতক্ষণ চলমান ততক্ষণ মালিকের পজিশন, ফ্যাক্টরি বন্ধ, পজিশন শেষ, ঠিক না? আরেকটা বলবো না, আবার রাগ হয়ে যাবেন। আগে মিডিয়ায় দেখতাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায় গেছে, ঠিক না? আবার মিডিয়ালারাই লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওদেরকেই দেখতেছি বর্তমানে উল্টা গঙ্গা বাহাইতে বাহাইতে, উল্টা গঙ্গা চালাইতে চালাইতে স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। তো দুনিয়ায় আমাদের পজিশন আমাদের সবার জানা আছে, আমি কোন পজিশনে আছি, ঠিক না? কি বলেন?
এটা কতক্ষণ? আমি জীবিত আছি যতক্ষণ, বা পজিশনটা আমার কাছে আছে যতক্ষণ। পজিশন নাই, কোন দাম নেই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। মাটি কাউকে ছাড়ে না, আর কাউকে ছাড়ে না। হ্যাঁ, এই জন্য মাটি প্রতিদিন বলে মাসিরু কাফি বতনি। তুমি কাশিমপুরে থাকো আর যেখানেই থাকো, তোমার মাসিরু কাফি বতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। চাই গুলশানে থাকো, চাই বনানীতে থাকো, চাই ধানমন্ডিতে থাকো, চাই বাড়িদারার বসুন্ধরায় থাকো, চাই মন্ত্রী পাড়ায় থাকো, মাটিতে আসতেই হবে। মাটির স্লোগানই এটা, মাসিরু কাফি বতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। কবিও বলে মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত জমিন, কত যুবককে তো জমিন তার পেটে নিয়ে নিল না। যুবকের আধিপত্যের দিকে দেখলো না, যুবকের সৌন্দর্যের দিকে দেখলো না, যৌবনের তরঙ্গের দিকে দেখলো না, যৌবনের বাহাদুরির দিকে দেখলো, কিছুর দিকে জমিন দেখে না। আল্লাহ প্রতিদিন সতর্ক করে আমাদেরকে। প্রথম যুবকদেরকে সতর্ক করে, শাবাব লা ইয়াত্তান্নুকা শাবাবুকা, যুবক যৌবনের জোয়ার যেন তোকে ধোঁকা না দেয়। শাবাব লা ইয়াত্তান্নুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। যুবতীকেও বলে যুবতী, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। প্রত্যেক ব্যক্তিকে বলে লা ইয়াত্তারুকা শাবাবুকা, কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ মাটির কোলে শোয়াই দিছি। তোকেও ইচ্ছা করলে পারি। আর আল্লাহর ইচ্ছা কি? ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি ইচ্ছা করতে দেরি, তোর জানাজা উঠতে দেরি হবে না। আবার আমাদেরকেও বলেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার পজিশন নিয়ে তুমি মাতাল হয়ে যাও, পাগল হয়ে যাও। যেমন পজিশনই তোমার থাকুক, তুমি পাগল হয়ে যাও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। চিরঞ্জীব শুধু আল্লাহর জাত। কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ধূলিসাৎ হয়ে যাবে। ইসরাফিলকে হুকুম দিতে দেরি, আল্লাহ ইসরাফিলকে হুকুম দিবে ফান ফাখ, ফুদাও। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, প্রভু কয়টা ফু দিব? খুব মনোযোগ কিন্তু। আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা ফু দিবে। আপনি বলবেন একটা ফু দিয়ে আমাকে পদ্মা সেতুর কি হবে, ঠিক না? যমুনার কি হবে, ঠিক না? ঢাকা এত বড় ফ্লাইওভার, এয়ারপোর্ট থেকে নিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত হইতেছে, একটা ফু দিয়ে কি হবে, ঠিক না? কি হ্যাঁ, বুরুজ খলিফা বাদিয়ে দিলাম, ঠিক না? এক ফু দিয়ে কি হবে, ঠিক না? আল্লাহর রাসূল বলছে ফাইদা সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআন মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব এক ফুতে তুলা হয়ে ধূলিসাৎ হয়ে যাবে, উড়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ। এই জন্য আল্লাহ বলে মাতাল হও না, তুমি চিরঞ্জীব না। কবিও বলে কাউকে ছাড়ে নাই জমিন, তোমাকেও ছাড়বে না। এই জন্য জমিন প্রতিদিন বলে মাসিরু কাফি বতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছি, দুনিয়ার পজিশন আমার জানা আছে, কিন্তু একটা পজিশন আমাদের কারো জানা নাই, সেটা হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। দুনিয়ার পজিশন আমার জানা আছে,
শ্রমিক জানে আমি শ্রম দেই, মালিক জানে আমি ফ্যাক্টরি চালাই, বাড়িওয়ালা জানে আমি বাড়ির মালিক, বারাটিয়া জানে আমি একজন বারাটিয়া। সবার পজিশন দুনিয়ারটা জানা আছে, কিন্তু একটা পজিশন জানা নেই। দুনিয়ায় যতই দামি হোক তাতে কিছু আসে যায় না। এটাই দুনিয়া মানুষকে প্রমাণ দেয়। দুনিয়ায় যতই দামি হোক, কোরআন এটাই প্রমাণ দেয়। শুধু দুনিয়া দেয় না, কোরআনও আমাদেরকে প্রমাণ দেয় যে দুনিয়ায় বড় বড় দামি দামি লোক ছিল, পজিশনওয়ালা ছিল, যে নিজের পজিশনে নিজে মাতাল হইয়া বইলা ফেলছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের খোদা না, তোমাদের খোদারও বাবা। কি পজিশনে পাগল হই তো বলছে, ঠিক না? কি ফেরাউনি কি এমনি এমনি বলছে নাকি? ওর পজিশনে পাগল হয়ে বইলা ফেলছে। কি বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, আমি তোমাদের খোদারও বাবা। এত আসতে খোদারও বাবা বলে, কিন্তু এখন খোদার বাবা কোন জায়গায়? মিশরের পিরামিডে এখনো খোদার বাবা রাখা আছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোকে রাখা দিব আর মানুষকে দেখামো। আল্লাহ আমাদেরকে বলতেছে, জমিন প্রত্যেককে বলতেছে মাসিরু কাফি বাতনি, বিদা আমার কথা শুরু। গন্তব্য মনে না থাকলে এই জীবনটার পরিচালনা সঠিক হবে না। আর এটার পরিচালনা যদি সঠিক না হয়, তাইলে কদমে কদমে আপনাকে আমাকে ভোগান্তির শিকার হতে হবে। চাই আপনার কাছে যত কিছুই থাকুক না কেন, টাকার পাহাড় থাকলেও ভোগান্তির শিকার, ক্ষমতার উচ্চ শিখরে থাকলেও ভোগান্তির শিকার, সারা দুনিয়ার মালিকও যদি হন তারপরও আপনি ভোগান্তির শিকার হবেন। ভোগান্তি বোঝেন তো? আরে বোঝেন, সিলেটের মানুষ ভোগান্তি বোঝেন তো? ভোগান্তির শিকার হবেন, কারণ আপনার গন্তব্য জানা নাই। গন্তব্য জানা না থাকলে এলোমেলো চলে, তো এই জীবনটার পরিচালনাও ঠিক হবে না। এই জন্য আল্লাহ রসুল সবচেয়ে বেশি আমাদেরকে যেই জিনিসে চোখের পানি ঝরাইছেন, আরেকটা শব্দ বলছেন, কুনু আবনা আল আখিরা। শুনো শুনো, দুনিয়ার পিছে দৌড়াও না, দুনিয়ার সন্তান হয়েও না, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া। তারপরে শব্দটাও বলছেন ফাতুহলিক, তাইলে তুমি দুনিয়ার জীবনও ধ্বংসপ্রাপ্ত হবে, আখিরাতের জীবনও ধ্বংসপ্রাপ্ত হবে। এই দুনিয়ার জীবনও তোমার কোনো জীবনটা সঠিক ব্যবহার হবে না, তুমি জীবনের মজা পাবে না। মজা রাগ হয়ে যাবেন। আজকে আমাদের কাছে নাই কি 100 বৎসরের 100 না 50 বৎসরের পিছনের বিয়ানী বাজার আর আজকের বিয়ানী বাজার 100 গুণ উন্নত, ঠিক না? কি না আছে আমাদের কাছে? কিন্তু একটা কথা একজনে বলুক এই মজমার যে আমার কাছে জীবনের মজা আছে। আছে জীবনের মজা? একজন বলুক যে আমার কাছে জীবনের মজা আছে। কারো কাছে জীবনের মজা নাই। যুবকদেরকে সন্তানদেরকে জিজ্ঞাসা করেন, ওরা মা বাবা নিয়ে মজায় নাই। বাইকে জিজ্ঞাসা করেন, ও বাই নিয়ে মজায় নাই। বোনকে জিজ্ঞাসা করেন, ও বাই বোন নিয়ে মজায় নাই। মা বাবাকে জিজ্ঞাসা করেন, সন্তান নিয়ে মজায় নাই। কেউ মজায় নাই, কারো কাছে মজা নাই, স্বাদ নাই।
জিজ্ঞাসা করেন 50 বছর আগের বিয়ানীবাজারের তুলনায় আজকের বিয়ানীবাজার 100 গুণ উন্নত। আমি আর 50 বছরের পিছে গেলাম না, হাফ সেঞ্চুরিতেই গেলাম, ফুল সেঞ্চুরিতে গেলাম না। 100 বছরের পিছনের বিয়ানীবাজারের তুলনায় আজকে 1000 গুণ উন্নত বিয়ানীবাজার। ঠিক না? হ্যাঁ, বিয়ানীবাজারকে লন্ডনের পাশাপাশি রাখলে বিলকুল লন্ডনের কাছাকাছি হবে বিয়ানীবাজার উন্নতির দিক দিয়ে। ঠিক না? হ্যাঁ, কিন্তু জীবনে তো স্বাদ নাই। কেন? কারো জীবনেই তো স্বাদ নাই। যুবকদের চলাফেরা দেখলে মনে হয় ওদের জীবনে স্বাদ নাই, ওরা অতিষ্ঠ, যৌবন নিয়েও অতিষ্ঠ। অথচ মানুষের জীবনের সবচেয়ে বড় ধন হইল যৌবন। কি ঠিক না? যুবক তো যৌবন নিয়ে স্বাদে নাই, ও জীবন নিয়ে অতিষ্ঠ। ওদের চেহারা দেখলে মনে হয় ওরা জীবন নিয়ে অতিষ্ঠ। ওদের বাইক চালানো দেখলে, ওদের রাস্তায় হাঁটা দেখলে, ওদের চলাফেরা দেখলে, ওদের উঠা বসা দেখলে মনে হয় ও জীবন নিয়ে অতিষ্ঠ। নাইলে ও দেখলেই কেন বলে মাথাটা একটু হাতায় দেন, হুজুরের রাগ হয়ে যাইব। ও জীবনের স্বাদ নাই ওর কাছে, আমাদের কাছেও জীবনের স্বাদ নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে কিন্তু। মোল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, বাড়ি পর্যন্ত যদি লাউড স্পিকারের আওয়াজ পৌঁছে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ কথাগুলোকে, আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। দুনিয়ার যেখানেই বসবাস করি না কেন, একটা কথা সদা সর্বদা মনে রাখা উচিত। যেখানেই বসবাস করি, উন্নত থেকে উন্নত জায়গায় আর অনুন্নত থেকে অনুন্নত জায়গায়, দুনিয়ার যত বড় উন্নত সোসাইটিতেই বাস করি না কেন, একটা কথা সদা সর্বদা মনের ভিতরে রাখা উচিত। সেটা হলো আমাদের গন্তব্য কিন্তু আখেরাত। গন্তব্য বুঝেন তো? আমাদের গন্তব্য কিন্তু আখেরাত। যার কাছ থেকে আসছি তার কাছে আবার আমাদেরকে ফিরতে হবে। এই কথাটা যদি মনে না থাকে, তাইলে কিন্তু গন্তব্য যদি মনে না থাকে, তাইলে কিন্তু জীবনের গতিবিধি ঠিক থাকবে না। আর গন্তব্য যখন মনে থাকে, তখন চালকের চালানের গতিবিধি সব ঠিক থাকে। আর যদি গন্তব্যই না জানে তার গন্তব্য কোথায়, তাইলে চালকের গতিবিধি ঠিক থাকে না। এই জন্য আমাদেরও মনে রাখতে হবে আমাদের গন্তব্যটা কোথায়। আখেরাত কিন্তু আমাদের গন্তব্য। এই জন্য যেই জিনিসটা আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি চিন্তিত করছেন, যেই জিনিসটা
যেই জিনিসটা আমাদের আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি চিন্তিত করছেন, পিছনে আল্লাহর রসুলকে যেই জিনিসটা সবচেয়ে বেশি চিন্তিত করছেন, যেই ব্যাপারে সবচেয়ে বেশি আওয়াজ দিছেন, অথচ ওনার চিন্তার কোনো বিষয় ছিল না, ওনার ব্যক্তিগত চিন্তার কোনো বিষয় ছিল না। উনি তো সৃষ্টির সর্দার, সৃষ্টির সর্দার। আল্লাহর পরে যার স্থান না, আল্লাহর পাশে যার স্থান, কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার অবস্থান, সৃষ্টির কিছু তৈরি না হওয়ার আগেও আল্লাহর সামনে যার অবস্থান, ওনার তো চিন্তা করার দরকার ছিল না। কিচ্ছু সৃষ্টি হয় নাই, তখনও কিতাব বলে, কোরআন বলে, হাদিস বলে যার স্থান ছিল আল্লাহর সামনে, যিনাকে সম্বোধন করে আল্লাহ বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে যিনাকে সম্বোধন করে আল্লাহ বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন আল্লাহ 1000 বৎসর আগে তেলাওয়াত করছেন। ওইখানে আল্লাহ ইঙ্গিত দিয়া বলছেন ইন্নাকা, আরবি গ্রামার বলে তখনও আল্লাহর সামনে উপস্থিত ছিল, নাইলে ইন্না হু বলতে হতো। আল্লাহ গ্রামার ভুল করতে পারেন না, ওই গ্রামারে বুঝায় ওনার তো চিন্তার কোনো প্রয়োজন ছিল না, উনি তো সৃষ্টির সর্দার, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমাম আল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, যার জন্য আল্লাহ সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন। কুরআন বলে ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, রূহের জগতে সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ অঙ্গীকার নিছিলেন যে আমার বন্ধুকে পাঠাবো, মানবে তো, পাইলে সাহায্য করবে তো। সমস্ত নবীরা অঙ্গীকারবদ্ধ ছিল, ওনার তো চিন্তার দরকার ছিল না। যিনি কিয়ামতের মাঠের রাজা, কিয়ামতের মাঠের রাজা যিনি, জিনার শাফাতে কুবরা ব্যতীত আল্লাহ হিসাব কিতাব শুরুই করবেন না, অথচ সমস্ত নবী রসুলরা চাইতে থাকবেন আর নাফসি নাফসি চিৎকার দিতে থাকবেন যে ডিসাইড হয়ে যাক, সিদ্ধান্ত হয়ে যাক কে কোথায় যাবে, দুযোগের সিদ্ধান্ত হয়ে যাক, কিন্তু এই কিয়ামতের মাঠের কষ্ট থেকে তো বেঁচে যাবে। কেননা ওই দিন সূর্য 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে। কয় কিলোমিটার? আজকে কয় কিলোমিটার উপর থেকে তাপ দেয় বলেন? 9,30,00,000 মাইল দূর উপর থেকে আমাদেরকে তাপ দেয়। এই তারপরেও তো এসি লাগান, তারপরেও তো পাংখা চলে। চলেন আজকে একটু ওয়েদার ভালো আছে, চলে না, কিন্তু যদি ওয়েদার রৌদ্র থাকতো তাহলে তো পাংখা চলতো, ঠিক না? তাপ কত কিলোমিটার দূর থেকে? কিলোমিটার না, মাইল। 9,30,00,000 মাইল দূর থেকে তাপ, ওই তাপটা দিবে 1.5 কিলোমিটার উপর থেকে। কেমন হবে তাপ? তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ। আমাদের জমিনটা ঠান্ডা কেন জানেন? নিচে পানি বিছানো, এই জন্য ঠান্ডা।
বাড়িতে ওয়াটার কুলার চালান না, ওয়াটার কুলার চিনেন, যেটার ভিতরে পানি বুড়া দিয়া চালাইতে হয়। কেন? পানির কারণে ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে। আমাদের জমিনটা ঠান্ডা, এটার নিচে পানি আর পানি, নাইলে পাইপ গাললে পানি উঠে কোত্থেকা। কিন্তু কিয়ামতের দিন জমিনের নিচে পানি থাকবে না, পানির পরিবর্তে থাকবে আগুন আর আগুন। আল্লাহ রসুল বলছেন লাউ উলকিয়া জিব, নিচে থাকবে আগুন, উপরে থাকবে সূর্য। ওই দিনের রাজা হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি যতক্ষণ পর্যন্ত শাফাআতে কুবরা না করবেন, হিসাব কিতাব শুরু হবে না। আমার শব্দে যদি বলতে বলেন তাইলে আমি বলি, আল্লাহ মনে হয় অপেক্ষা করতে থাকবে যে বন্ধু কখন চাবে, আমি কখন শুরু করব। ওনার তো চিন্তা করার দরকার ছিল না। উনি তো সারাটা জীবন চিৎকার দিছেন হিমামুনাল আখেরা, আমাদের গন্তব্য আখেরাত। এই চিৎকার ছিল ওনার মুখে, হিমামুনাল আখেরা, হিমামুনাল আখেরা। উম্মত গন্তব্যের মাসলা, গন্তব্যের মাসলা। এই জন্যই কথা শুরুটা ছিল, গন্তব্য যদি আপনার মনে না থাকে তাহলে এই জীবনটার পরিচালনা সঠিক হবে না। যেই চালক জানে না তার গন্তব্য কোথায়, তার গাড়ির চালানোরও গতি ঠিক থাকে না, দিক ঠিক থাকে না, জানি না কোথায় যাবে। আমাদেরও যদি গন্তব্য মনে না থাকে, চাই যুবক হই আর বৃদ্ধ হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, গ্রাম্য হই আর শহরের হই, নারী হই আর পুরুষ হই, খুব ভালো মতে বোঝেন, গন্তব্য মনে না থাকলে এই জীবনটার পরিচালনা সঠিক হবে না। আর এটার পরিচালনা যদি সঠিক না হয় তাইলে কদমে কদমে আপনাকে আমাকে ভোগান্তির শিকার হইতে হবে। চাই আপনার কাছে যত কিছুই থাকুক না কেন, টাকার পাহাড় থাকলেও ভোগান্তির শিকার, ক্ষমতার উচ্চ শিখরে থাকলেও ভোগান্তির শিকার, সারা দুনিয়ার মালিকও যদি হন তারপরও আপনি ভোগান্তির শিকার হবেন। ভোগান্তি বোঝেন তো? আরে বোঝেন, সিলেটের মানুষ ভোগান্তি বোঝেন তো? ভোগান্তির শিকার হবে, কারণ আপনার গন্তব্য জানা নাই। গন্তব্য জানা না থাকলে এলোমেলো চলে, তো এই জীবনটার পরিচালনা ঠিক হবে না। এই জন্য আল্লাহ রসুল সবচেয়ে বেশি আমাদেরকে যেই জিনিসে চোখের পানি ঝরাইছেন, আরেকটা শব্দ বলছেন কুনু আবনা আল আখেরা। শুনো শুনো, দুনিয়ার পিছে দৌড়াও না, দুনিয়ার সন্তান হয়েও না, আখেরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া কুনু আবনা আল আখেরা ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া। তারপরে শব্দটাও বলছেন ফাতুহলিক, তাইলে তুমি দুনিয়ার জীবনও ধ্বংসপ্রাপ্ত হবে, আখেরাতের জীবনও ধ্বংসপ্রাপ্ত হবে। এই দুনিয়ার জীবনও তোমার কোনো জীবনটা সঠিক ব্যবহার হবে না, তুমি জীবনের মজা পাবে না। মজা রাগ হয়ে যাবেন। আজকে আমাদের কাছে নাই কি 100 বৎসরের 100 না 50 বৎসরের পিছনের বিয়ানী বাজার আর আজকের বিয়ানী বাজার 100 গুণ উন্নত, ঠিক না? কি না আছে আমাদের কাছে। কিন্তু একটা কথা একজনে বলুক এই মজমার, যে আমার কাছে জীবনের মজা আছে।
আছে জীবনের মজা? একজন বলুক যে আমার কাছে জীবনের মজা আছে। কারো কাছে জীবনের মজা নাই। যুবকদেরকে সন্তানদেরকে জিজ্ঞাসা করেন, ওরা মা বাবা নিয়ে মজায় নাই। বাইকে জিজ্ঞাসা করেন, ও বাই নিয়ে মজায় নাই। বোনকে জিজ্ঞাসা করেন, ও বাই বোন নিয়ে মজায় নাই। মা বাবাকে জিজ্ঞাসা করেন, সন্তান নিয়ে মজায় নাই। কেউ মজায় নাই, কারো কাছে মজা নাই, স্বাদ নাই। জিজ্ঞাসা করেন 50 বছর আগের বিয়ানীবাজারের তুলনায় আজকের বিয়ানীবাজার 100 গুণ উন্নত। আমি আর 50 বছরের পিছে গেলাম না, হাফ সেঞ্চুরিতেই গেলাম, ফুল সেঞ্চুরিতে গেলাম না। 100 বছরের পিছনের বিয়ানীবাজারের তুলনায় আজকে 1000 গুণ উন্নত বিয়ানীবাজার। ঠিক না? হ্যাঁ, বিয়ানীবাজারকে লন্ডনের পাশাপাশি রাখলে বিলকুল লন্ডনের কাছাকাছি হবে বিয়ানীবাজার উন্নতির দিক দিয়ে। ঠিক না? হ্যাঁ, কিন্তু জীবনে তো স্বাদ নাই। কেন? কারো জীবনেই তো স্বাদ নাই। যুবকদের চলাফেরা দেখলে মনে হয় ওদের জীবনে স্বাদ নাই, ওরা অতিষ্ঠ, যৌবন নিয়েও অতিষ্ঠ। অথচ মানুষের জীবনের সবচেয়ে বড় ধন হইল যৌবন। কি ঠিক না? যুবক তো যৌবন নিয়ে স্বাদে নাই, ও জীবন নিয়ে অতিষ্ঠ। ওদের চেহারা দেখলে মনে হয় ওরা জীবন নিয়ে অতিষ্ঠ। ওদের বাইক চালানো দেখলে, ওদের রাস্তায় হাঁটা দেখলে, ওদের চলাফেরা দেখলে, ওদের উঠা বসা দেখলে মনে হয় ও জীবন নিয়ে অতিষ্ঠ। নাইলে ও দেখলেই কেন বলে মাথাটা একটু হাতায় দেন, হুজুরের রাগ হয়ে যাইব। ও জীবনের স্বাদ নাই ওর কাছে। আমাদের কাছেও জীবনের স্বাদ নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে, কিন্তু খুব ভালো মতে বোঝেন, কাজে দিবে, দিক খুঁজে পাবো। নাইলে জীবন কিন্তু আমাকে সময় দিবে না। জীবন কিন্তু তার গতিতে চলতেছে, সে আমার কথা একটুও শোনে না। হায় হায়, হুজুররা বুঝবে, আপনারা বুঝবেন না। মানুষের জীবনে একটা রাত্র আসে, ওই রাত্রটা মানুষ বলতে থাকে, হায় যদি সূর্য না উঠত, হায় রাত্রটা যদি আরো লম্বা হতো। কিতাবে লেখা আছে, ইয়া লাইলু তুল, ও রাত্রটা লম্বা হ, ইয়া নাউমু জুল, ও ঘুম কমসে কম এই রাত্রটা আসিস না। ইয়া সুবহু লা তাতলুই, ও সকালের সূর্যটা আজকে কমসে কম একটু দেরি করে ওঠ। কিন্তু না, সময় কারো কথা মানে না। মনে হয় বোঝেন না, আপনাদের জীবনে মনে হয় ওই দিনটা আসে নাই। বুড়া হয়ে গেলে কি হবে বুঝছেন কিছু? কি বাসর রাত্রে প্রত্যেক নারী পুরুষ বলে আজকের রাত্রটা যেন অনেক লম্বা হয়ে যায়। ঠিক না? ঘুমটা যেন এক মুহূর্তের জন্য না আসে। বলতে থাকে সূর্য কমসে কম আজকে একটু দেরি করে উঠিস। কিন্তু সময় তার জীবনের প্রথম রাত্রটার দিকেও দেখে না, আকাঙ্ক্ষাটার দিকেও দেখে না। সময় তার গতি মতো চলতে থাকে। ঠিক না? আমাদের জীবনটাও আমাদের ইচ্ছা মতো চলে না। সেটিং যিনি করে দিচ্ছেন, সেটিং সেট করছে কে? আরে বলেন না, কে করছে? যিনি সেট করছে তার ইচ্ছা মতো আমাদের জীবনটা চলতেছে। বিধায় আমাদের জীবনটা একদিন শেষ হয়ে যাবে।
পরিসমাপ্তি ঘটে যাবে। কিন্তু আমি যদি গন্তব্য না চিনলাম আর এই জীবনটাকে যদি সঠিকভাবে পরিচালনা না করলাম, কসম খোদার, না এইখানে এনজয় না ওইখানে এনজয়, এইখানেও সুখ পাব না। সত্য এটাই। শুধু সুখের আশায় দৌড়াইতেছি, সুখের আশায়। কিন্তু হ্যাঁ, কোরআনই সত্য। কোরআন ইঙ্গিত দিছে দিকে, কাসারাবিন ইয়াহসাবুস সামআনু মাআ। ওই মরিচিকার পিছনে পিপাসুত ব্যক্তিটা দৌড়াইতে থাকে পানি মনে করা, আসলে ওইখানে পানির চিহ্নও নাই, ওটার নামই মরুভূমি, ওইখানে পানি হয়তো হয় কি করা, কিন্তু পিপাসিত ভাবতেছে যে এখানে পানি আর পানির ঢেউ খেলতেছে। সে দৌড়াইতে 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 কোরআন বলে এক সময় মুখ থুবড়ায় পড়া যায়, পিপাসায় কাতর করে ফেলে, বালির উপরে পড়ে আর ওইখানে জানটা বাহির হয়ে যায়। আমরা সুখের আশায়, শান্তির আশায়, এনজয়ের আশায় দৌড়াইতেছি, কিন্তু পায় নাই কেউ আজ পর্যন্ত। যদি পাইতো কসম খোদার